So guys, it's our boy SB Ayan, Bangladesh again come with another vlog. আজকে ব্লগে থাকছে পাহাড় মৎস্য বন্দর। তো আজকে আমরা দেখাবো পাহাড়ের সেই ঐতিহ্যবাহী মৎস্য বন্দর অ্যান্ড শুটকি বল্লি। তো চলুন দেখা যাক মৎস্য বন্দর এবং শুটকি বল্লি। সো আমরা এখন ইতিমধ্যে চলে আসছি শুটকি বল্লিতে। সো গাইস এখন দেখেন কিভাবে জালগুলো প্রস্তুত করা হচ্ছে। এই জালগুলো প্রস্তুত করে তারা সাগরের দিকে রওনা হয় মাছ ধরার জন্য। এই যে দেখা যাচ্ছে। সো আপনার এই জাল দিয়ে কি করেন? মাছ ধরি। এই জাল দিয়ে কি নদীতে ধরা হয় নাকি সাগরে? ও আচ্ছা, সাগরে। আচ্ছা। সো গাইস আমাদের শর্টকাট একটা রাস্তা এখান থেকে মানে শুটকি বলিতে যাওয়ার জন্য এভাবে যেতে হবে আমাদের। এই যে এইভাবে নতুন একটা অভিজ্ঞতা নিলাম। সো আমাদের কবি তিনি আগে আগে চলে গেল। এটা হচ্ছে কবির রাস্তা। তিনি আমাকে এখান থেকে নিয়ে যাচ্ছে, যাই না কবি আমাদের কিন্তু এখান থেকে নিয়ে যাচ্ছে ইচ্ছাকৃতভাবে না, এটাই হচ্ছে আমাদের মূল রাস্তা শুটকি বললি। না কবি নদী থেকে ট্রলার বা নৌকা আসলে সত্য কথা বলতে শুটকি বললি আসার জন্য এরকম রাস্তা নেই। মানে এখানে আসতে হলে আপনাদের নদীর পথে আসতে হবে, এই জন্য এখানে রাস্তা নেই। তো আমরা বিকল্প একটা রাস্তা খুঁজে নিলাম এখানে শুটকি বলে আসার জন্য। তো সামনে দেখা যাচ্ছে একটা বিশাল বড় সাঁকো, হয়তো এই সাঁকো থেকে ওপার যেতে হবে। শুটকি বলে যেতে যেতেই স্মেল আসতেছে, খুবই মানে দুর্গন্ধযুক্ত। এই যে সাঁকো, এই সাঁকো থেকে আমাদের মূলত পেরিয়ে যেতে হবে। এটা খুবই ডেঞ্জার সাঁকো। সো মানে সাবধানতা অবলম্বন করে হ্যাঁ সামনের দিকে এগোতে হবে। রাইট গাইস, যদি এখান থেকে পড়ে যাই তাহলে রক্ষা নেই। যদিও আমি সাঁতার জানি কিন্তু ভয় লাগতেছে, সাথে আমার অনেক কিছু আছে। সো গাইস সাকসেস হলাম ইতিমধ্যে চার পারানোর, আর আমরা চলে আসলাম সেই শুটকি বললি। এই যে বিভিন্ন রকমের শুটকি দেখা যাচ্ছে এখানে, এই যে শুটকি। সো আজকে ওইভাবে রোদ নেই, এই দুই একটা দিন ধরে খুবই মেঘালয় শো। আর সাথে আমাদের কবি কিছু বলো। এই তো দেখাবো, মানে ঘুরতে ঘুরতে সবই বলা হয়ে যাবে। রাইট। সো গাইস আমাদের এই আরও নতুন নতুন ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করতে হবে, কমেন্ট করতে হবে। আর এখানে আসলে আপনাদের খুব ভালো লাগবে, কারণ দ্বিতীয় কুয়াকাটা আমি মনে করি হ্যাঁ রাইট। কবি তিনি মনে করতেছে আসলে এটা দ্বিতীয় কুয়াকাটা, কারণ এখানের দৃশ্যটা জাস্ট দেখুন। জাস্ট কুয়াকাটা বলবো না কেন, নদীর কোনো এপার ওপার দেখা যাচ্ছে না এখান থেকে। মেঘালয় দিনটা তো তার কারণে সূর্যটা দেখা যাচ্ছে না। আজকে আমরা সূর্যটা দেখতে পেতাম। দেখেন গাইস তারা কিভাবে শুটকি প্রস্তুত করতেছে। আচ্ছা ভাইয়া, এটা কি মাছ? ছুরি মাছ। তো ওইটা প্রস্তুত করতে হলে আপনাদের কতদিন একে শুকাতে হবে? এক সপ্তাহ ভিতরে শুকাই যাবে। এটা কি এটা তো গুড়ি মাছ দেখে এক সপ্তাহ হয়, বড় মাছের আরো বেশি লাগে। আচ্ছা আচ্ছা। এটা কি মাছ? আর এইটা কি মাছ? কালিয়া মাছ। কালিয়া মাছ। সো গাইস এই মাছটার নাম হচ্ছে নাকি কালিয়া। এই যে বড় একটা মাছ, খুব এটাও শুটকির জন্য। আচ্ছা আপনাদের এই শুটকি কোথায় কোথায় যায়? ওই এদাইতে যায় আছে চিটাগাঙে। চিটাগাঙে তো মানে অনেক ওখানে তো অনেক শুটকি তৈরি হয়। তো ভাই এই যে চিটাগাং অনেক জায়গা মোকাম আছে এই জায়গায়। ও আচ্ছা আচ্ছা, মানে বিভিন্ন জায়গায় আর কি যায় এই শুটকিগুলো। কোনো কেমিক্যাল দেওয়া হয় নাকি না এমনিতেই? আচ্ছা এই শুটকিগুলো আপনারা তৈরি করেন, এটাকে শুধু এইভাবে করেন না এর সাথে কিছু মিক্স করা হয়, লবণ বা অন্য কোনো? আছে ভাই, শুধু লবণ, অন্য কোনো কেমিক্যাল নাই না। আর এই শুটকিটা আপনাদের বয়স দেয় কতক্ষণ? মানে এটা নষ্ট হওয়ার কোনো আছে? নষ্ট হওয়ার আছে না ভাই? ধরেন এই যে আবহাওয়া খারাপ, হ্যাঁ, এখন যদি ভালো রোদ না হয় তাহলে তো পোকা হবে। ও আচ্ছা আচ্ছা। নষ্ট হলে দাম কমে যাবে নাকি একদমই? তো আপনারা প্রতি সপ্তাহে কত টন মানে শুটকি আপনারা উৎপাদন করতে পারেন? আমরা কোনো সময় মাপিয়ে দিনে জায়গা যেরকম না আনুমানিক একটা ধারণা আছে? যেরকম আজকে গেছে যাইয়া 25 বস্তা গেছে। 25 বস্তা। তো এক এক বস্তায় মিনিমাম কত? বস্তায় কম হইলেও 60 কেজি 65 কেজি এরকম আছে। ও আচ্ছা আচ্ছা। তো আজকে তো ওইভাবে মানে
আকাশে রোদ দেখা যাচ্ছে না, তো এটা শুকানো কোনো সমস্যা হবে না? না কালকে রোদ ছিল না, আবার যদি কালকে রোদ ওঠে তাহলে তো ভালো, নাহলে তো নাহলে এটা সমস্যা করতে পারে। আচ্ছা, এইরকম সুন্দর সুন্দর জায়গা দেখতে হলে আপনারা ঘরে বসে দেখতে পারবেন না, আপনাদের আসতে হবে। আর সাজেস্ট করবো আপনারা এখানে আসতে পারেন, কারণ এখানে আসে যদি আপনারা পিকনিক করেন, ঘুরেন, সুন্দর একটা জায়গা হবে এখানে ঘোরার জন্য। যদি আসেন খারাপ একটা জায়গা হবে না, এখানে গরমের দিনে আসলে খুব ভালো একটা মানে ওয়েদার হবে, খুবই ভরপুর একটা বাতাস। এখন মনে হচ্ছে যেন আমরা বসন্তের কালে হ্যাঁ, চলে এখন এসেছি। মনে হচ্ছে আমরা বসন্তকালে চলে আসছি। বসন্তের রাত পেয়ে যাচ্ছে, হ্যাঁ। মনে হচ্ছে এত সুন্দর। খুব সুন্দর, এই খুবই কাছ থেকে পানি, স্নিগ্ধ নদী, হাওয়া। হ্যাঁ, এটা খুবই ভালো লাগতেছে আসলে। অনেক ইউটিউব ব্লগার আছে, তারা কি করে বিভিন্ন বড় বড় জায়গা দেখানো হয়, কুয়াকাটা, কক্সবাজার, তারপর আপনাদের ওই সেন্ট মার্টিন। শুধু কি এইসব জায়গায় কি মানুষ মানে ঘোরার জায়গা? আমার কোনায় কোনায় আর কোনো জায়গা নেই ঘোরার, এটা ভুল। ঘুরতে হবে। আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারের মানে এরকম সুন্দর সুন্দর জায়গা খুঁজে বেড়ানোই হচ্ছে আমাদের কাজ। এটা বড় ইউটিউবাররা এটা হয়তো এটা খুঁজতে আসেও না বা খুঁজে না, তাদের মাথায় এটা থাকেও না এরকম সুন্দর জায়গা। আসলে সুন্দর কোনো অংশ কম না। আচ্ছা, এই যে মাছটা, এটা আসলে কি মাছ কবি? এটা কি মাছ কুত্তর বলা হয়? জিব্বা, কুত্তর জিব্বা। কুকুরের জিব্রা, মানে আমাদের কুকুরের এখানে জিব্বা। আঞ্চলিক ভাষা বলা হয় কুত্তার জিব্রা, এখানে আঞ্চলিক ভাষা বলা হয় এটা কুত্তার জিব্রা। যাই হোক, কুকুরের জিব্বা। কুকুরের জিব্বা জানি না হয়তো। এখানে শুটকিবলিটা অনেক বড় একটা জায়গা, খুবই ভালো একটা মনোরম পরিবেশ। হ্যাঁ, আচ্ছা কবি, তোমার কাজ তো শুধু যে জায়গায় যাবা, সুন্দর জায়গা দেখলেই একটা কবিতা মানে আবৃত্তি করার। তো আমি চাই এই দর্শকদেরকে আর একটা সুন্দর একটা কবিতা উপহার দেওয়ার জন্য। হ্যাঁ, অবশ্যই দর্শকদের জন্য আমি সুন্দর একটা কবিতা, এখানকার পরিবেশ নিয়ে একটা কবিতা আমি বলবো। সো গায়েস, আমাদের কবির কাছ থেকে একটা সুন্দর একটা কবিতা আবৃত্তি নেব। গায়েস, এখানে অনেক জায়গা, অনেক অনেক বড় একটা শুটকি পল্লী। এখানে বিভিন্ন জায়গা হয়তো শুটকি আজকে নাই, কারণ আজকে রোদ নাই। আজকে বলতে না, 2-3 দিন ধরে এখানে কোনো রোদ নেই। আজকে এই যে পিরোজপুর জেলায় আমি দেখতেছি 2-3 দিন ধরে কোনো রোদ দেখা যায় না, মেঘলা, আকাশটা খুবই খারাপ। আকাশে মন খারাপ, আমারও মন খারাপ। আসলে ব্লগারদের কোনো মন খারাপ বলতে কিছু নেই, কারণ আমাদের যেখানে যাই না কেন আমাদের এই সুন্দর সুন্দর জায়গার আপনাদেরকে দেখাই, নিজে দেখি, খুব ভালো লাগে। মনটা খারাপ থাকলেও খুব ভালো হয়ে যায়, এরকমটাই ব্যাপার। কত বছরের লিস্ট নেওয়া হয়েছে আপনার এইটা? মানে লিস্ট আমরা কেনা এটা মানে জায়গা কেনা? ও আচ্ছা আচ্ছা, মানে এরিয়াটা পুরো কিনা? সব না এ না না ওদিকে নিয়ে ওই জায়গাটা হচ্ছে লিজ, আর এইটা হচ্ছে কেনা। সো গায়েস, আমরা হয়তো ভুল টাইমে চলে আসছি, কারণ আরও সপ্তাহখানে আগে আসলে নাকি এখানে অনেক মাছ দেখা যায়। তো তাদের ব্যবসাটা মূলত 3 মাসের জন্য হয়, এরপরে বৃষ্টি, রোদ কম, বিভিন্ন সমস্যার কারণে হয় না, ওয়েদারের সমস্যার জন্য। তো তাদের মূলত ব্যবসাটা হচ্ছে 3 মাস এরকম শুটকি তৈরি করা হয়। গাইস, এখানে করুণ একটা অবস্থা দেখতে পাচ্ছি, মানে এখানে যদি আসতে হয় শুটকি বললিতে আপনাদের আসতে হলে এখানে রাস্তার কোনো ব্যবস্থা নাই যাতায়াতের জন্য। এরকম ট্রলার, বিভিন্ন ট্রলার থেকে এখানে আসতে হয়। এই যে এখানে বিভিন্ন ট্রলার, হ্যাঁ, এখানে যোগাযোগের ব্যবস্থা হচ্ছে শুধু নদীপথ, এখানে রাস্তা এরকম কোনো পথ নাই। দেখতে পাচ্ছেন আমরা তো শুরুতেই ঢুকছি বিভিন্ন সিস্টেমে। এখানে এরকম একটা ব্যবস্থা নেওয়া উচিত সড়ক পথের জন্য, রাস্তা করার। আমি চাইবো এটা যদি কেউ দেখে থাকেন, এখানে একটা রাস্তা করার জন্য আমি চাই এখানে একটা রাস্তা হোক, মানুষজন আরও টুরিস্ট এখানে আসুক। এই তো এখন আমরা সেই আমাদের আকর্ষণীয় কবি JS মনিক, তার মুখ থেকে আমরা একটা কবিতা শুনবো এবং আপনাদেরকে শোনাবো। সবসময় আমরা এটাই করি, ওর সাথে যখনই দেখা হয় ওর মুখ থেকে একটা কবিতা শুনি বা শুনতে ভালো লাগে খুব। ইনশাল্লাহ আপনারা ওকে সাপোর্ট করবেন, আমাকেও করবেন, আপনাদের ভালোবাসাই আমাদের সব কিছু। তো কবি, এটা কবিতা হয়ে যাক। হ্যাঁ, স্টার্ট বলবো প্রেমের কবিতা। যেহেতু সুন্দর সেই স্নিগ্ধ হাওয়ার মাঝে আমরা বসে আছি, একদমই প্রেমের মানে প্রেমকে অনুভূতি নয়। প্রহত প্রান্তরে খুঁজে বেড়াই আমি তোমাকে, কোথাও দেখতে পাই না তোমার মায়াবী মুখখানি। একটি ভেসে বেড়ানো শালিকের মতো ঘুরে বেড়াই একটা পালকের জন্য। জীবনের সূর্য প্রান্তে এসেও তোমার হাতটি ধরার সৌভাগ্য হয় না। ইচ্ছে করে খুব যত্ন করে তোমার হাত দুটি বাঁধিয়ে দেই হীরা, মুক্তা ও স্বর্ণের মিশ্রিত বালা পরিয়ে। স্বর্ণের ঘড়ি, ব্যাস লাইট, আরও যা যা দরকার
তা দিতাম, মনের মতো করে তোমাকে সাজাতাম আর বলতাম ভালোবাসি 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 বলেই তোমাকে আমার শখের কাব্য কুঠিরে সম্ভাষণ জানাবো। এত কাল ধরে তোমাকে দেখার অপেক্ষায় আছি, ছোঁয়ায় বাসনা দিয়ে যুগ যুগ ধরে উদ্গ্রীব থাকছি। ভালোবাসি বলেই তোমাকে নিয়ে স্বপ্ন দেখছি, একবার চেয়ে দেখো কতটা নীরবে নিভৃতে তোমার আরাধনা করছি, কত পদাবলী রঙের মেলায় হোলি খেলছি। এই প্রেম কি আমার কাম্য নয়, নাকি বৃথা সময়, বৃথা আশা ও মূল্যহীন ভালোবাসা নিয়ে স্বপ্ন দেখছি? আজ ভালোবাসি বলেই তোমাকে নিয়ে কত কথা বলছি, তোমাকে নিয়ে কত কথা বলছি, কত গান লিখছি, কত কবিতা লিখছি। আমার প্রেমের উপন্যাসে তোমার নামটি আঁকছি, বেশ যত্ন করে একটু একটু করে রং তুলিতে হৃদয়ে আঁকড়ে ধরছি। পাগলের মতো তোমাকে ভালোবাসি, ভালোবাসি বলেই খুব যত্ন করে তোমার নাম আঁকছি। সো অসাধারণ একটা কবিতা ছিল, আসলে মন জড়িয়ে যাওয়ার মতো একটা কবিতা, প্রেমের কবিতা। আগেই বলেছে প্রেমের কবিতা। আচ্ছা, কবিতার নাম কি যেন বলছিলা? কবিতার শিরোনামটা এখন পর্যন্ত তৈরি হয়নি। এখন আচ্ছা, এটা খুবই একটা মানে খুবই তাজা তাজা পোক্ত একটা কবিতা। এখন পর্যন্ত ওই নামটা মানে কবিতার শিরোনামটা এখন পর্যন্ত দেওয়া হয় নাই। যাই হোক, আপনারা তো চাইলে কমেন্ট করে বলতে পারেন আসলে কি শিরোনাম, এই কবিতার কি শিরোনামটা দেওয়া যায়, এটা আপনারা বলতে পারেন। সো খুবই ভালো লাগলো কবিতা শুনে। আরও সুন্দর সুন্দর প্রেমের কবিতা শুনবো আমরা ইনশাল্লাহ, যদি আপনারা আমাদের সাথে থাকেন তাহলে। গাইস, আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি। আমাদের এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে খুবই ধন্যবাদ। আপনাদেরকে যদি ভালোবেসে থাকেন চাইলে আপনারা লাইক কমেন্ট শেয়ার করতে পারেন। আর নতুন নতুন এরকম ভিডিও পেতে হলে আমাদের আইডিটাকে একটা ছোট্ট করে চাপ দিয়া সাবস্ক্রাইব করে দিন। খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে।